L/4 ভাগ করতেছি একটা লাইন, এই জায়গাটাকে আমি L/4 এটাকে সিলেক্ট ডিভাইড DIB এন্টার দিয়ে 4 ভাগ করে দেব 1 2 3 4 এই পাশে 4 এটাকে এটা তো 4 আছে এটা 4 করে এটাও 4 এপাশে এটাও 4 4 ভাগ করে করে রাখলাম, ঠিক আছে। 4 ভাগ করে রাখার পরে আমার এলএনটা দিয়ে একটা লাইন টানা হবে, এভাবে একটু লাইন টানলাম। আমার এটা এক্সট্রা হবে, আমার লেয়ারটা চেঞ্জ করি, করার পরে আবার এই দ্বিতীয় দ্বিতীয় লাইনটা ধরবো বা দ্বিতীয় রডটা ধরবো, একটু ক্র্যাঙ্ক করে দেবো, এটা ক্র্যাঙ্ক করতে হবে, হচ্ছে এই কাজটা করবো, ক্র্যাঙ্ক করলাম, তারপরে ক্র্যাঙ্ক করার পরে ট্রিম করে দেবো, টি আর নিচের লাইনটা ট্রিম, ওইখানে এটা ট্রিম করে দেবো, এটা তো করতে পারবো। এরপর আমাদের এক্সট্রা টপ এটা এখানে এখন দেখো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে না, তারপরে এটা সিলেক্ট করে এগুলো বাদ দিয়ে দেবো, কি কি বাদ দিচ্ছে দেখছো, দেখছো এখন আমাদের এক্সট্রা টপ তো আরেকটু বাড়তে দেখবো, আরো ধরো আমি 12 ইঞ্চি বাড়াই দিলাম, 12 ইঞ্চি এই একটা রুমে রড ফলানো শেষ। EX নিচের মেন রড, আবার এটাও মেন রড, মানে আমাদের রড যখন যায় একটা যায় আবার 5 ইঞ্চি করে আরেকটা যায়, 5 ইঞ্চি করে যেটা যায় এটা ক্রাং, আবার আরেকটা সোজা চলে, আবার একটা যায় 5 ইঞ্চি করে আবার ক্রাং হয়ে যায়, মানে এটা ভাঙা না, এটা ক্রাং হয়ে যায়, এখানে ওটা ফুটে একটা কুকুরটা কীভাবে হয়তো বুঝতেছে। সেমভাবে এখানেও আমি লাইনটা কী করবো, ওই যে ক্রাঙের অংশটা এভাবে তুলে দিলাম, আর 12 ইঞ্চি কী করলাম সেট আপ করে রাখলাম, কীভাবে এখানে ডিলিট করলে শেষ, আর এক্সট্রা টপ 12 ইঞ্চিটা পাওয়া যায়। EX আমার যদি এখানে এক্সট্রা টপ দুইটা দিতে চাই, ও একটা অনেক সময় হয় না, এখানে দুইটা রড, এখানে দুইটা দিলে আর এখানে দিয়ে হয়তো দুইটা দিলাম, যেহেতু একটু টার্নিশ কাজ, সেম কাজ এখানে একটা টানো, এল দিয়ে ধরো এভাবে, এটা সেমভাবে 12টা আমি এক্সট্রা টপ দিলাম 12 পর্যন্ত, র্যাঙ্ক থেকে 12 গেছিলেন সাথে কোনো এখন তো 7টা চলে না, 7 তো রিমুভ সেম কাজ নিচে ওইভাবে করবো, দুই লাইন দেখাইলে মনে করবে দুই লাইনের মধ্যে সবগুলো, ঠিক আছে, তাহলে ও
যেটা দেখাচ্ছি কোনটা এটা এই রেটে মানে প্রত্যেকটা ধরে 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 দেখাচ্ছি এখানে তো একটা ঘর দেখাচ্ছি আবার করলাম 12 এন্টার 12 এন্টার 12 একশো টাকার জন্য 12 হচ্ছে এটা ঠিক হচ্ছে এটা হচ্ছে আর মাঝখানে বুঝতে তো কি কি করতেছে এখানে এটা আমি চাইলে তোমাকে মাপ ছাড়াও দেখাতে পারি মাপ ছাড়াও দেখাইলেও কিছুই না বুঝছো এটা মূলত সবই লেখা থাকে এটা একটা স্কেচের সুন্দর মাপ ছাড়া দেখাইলে আরো অনেক আগেই তোমার দেখা শেষ হয়ে যাবে এটা বাস্তবের সাথে মিল করে তোমাকে বুঝে বুঝে করা হচ্ছে তাহলে আমরা এক্সটেন্ড করে দেবো মাঝখানে আমরা দুইটা দিছিলাম না 100 টাকা মানে এই একটা দুইটা এভাবে সেম এটা করলাম ঠিক আছে এখন কোনটা কি রোড এটা দেখাতে হবে না তাহলে আমরা এক্স বলতে পারি এখান থেকে এই পয়েন্ট থেকে ধরবা এই পয়েন্টে লাইন টানবা সেটা কিন্তু দেখতে পারি আরেকটা টানবা এইটার মধ্যে দেবো সোজা এইটা ধরলাম এখানে আমরা এটা কি দিলাম ভালো 10 মিলি ডায়া ডায়াটা দিলাম 10 মিলি ডায়া ডাবল পার্সেন্ট ডাবল পার্সেন্ট শিপ চাবি দেবো 10 মিলি ডায়া দিলাম একবার টপ দিলাম কত ইঞ্চি পর পর 5 ইঞ্চি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার মানে এই রড কোনটা যাবে এই দুটো রড মানে এই পাশের রড দুটো মানে এই রড এই দুটো রড আমি তাহলে কীভাবে শো করাই দিই একটা সার্কেল নিয়ে যাবে কপি করে ধোঁয়াটা ফেলা তার মানে এই দুটো রডকে মিল করতেছি তাহলে এগুলোকে আমি একটা কাজ করি ডি ও এন্টার পয়েন্ট 0 এন্টার দিলাম ছোট হয়েছে এটাকে বড় করা যায় স্কেল করতে পারবো আমার মতো একটু স্কেল এখানে একটা হবে একটা এখানে এখন তো বুঝতে সুবিধা এই দুইটার রড মিল করলাম তারপরে আমরা এটাকে একটা কাজ করি এটাকে কপি করলাম এই পাশে রড কয়েঞ্চি পর দিচ্ছ ধরো এই পাশে ওই পাশে 5 দিলাম এই পাশে 6 দিলাম গ্যাপটা কোন দুইটা রড ওই দুইটা রডকে আমি এখান থেকে কপি করে ঠিক আছে মানে এই দুইটার মোট এই দুইটা মেন রডগুলো চলে গেল আছে একসাথগুলো হ্যাঁ একসাথগুলো তুমি চাইলে টেক্সট আকারে ওইটার উপরে বসাই মিডল লাইন দিও এখান থেকে ওই যে এখান থেকে লাইন ধরে এখান থেকে এভাবে ধরে অনেক ছোট এভাবে দেখাতে পারো লিডার নিয়ে
আসেন আসেন। তাহলে এটা এভাবে লিখতে পারবো তো, এভাবে লিখলা তুমি এটাকে আরো যদি সুন্দর করতে চাও এভাবে করতে হবে। এখানে যদি আরো স্পেসিফিক কিছু করতে চাও তাহলে এখান থেকে ফাইন যদি কপি করো, আচ্ছা এই দুইটাকে বোঝাচ্ছে কেমন, সেম এটারে কপি করো, এটা ধরো একবারই কষ্ট করো, এটাতে ধরলা তোমার আরেকটা হচ্ছে একসাথে হবে, এখানে দুইটা দিয়ে দিলা, আর এখানে আছে কয়টা, এখানে একটা হইলে একটা, এখানে এই যে দুইটার জায়গায় একটা এক লিখে দিলা, বস আর কোনো সমস্যা, ঠিক আছে। এরপর আর কি করবা, এই পাশের গুলো তো তুমি লিখে দিবা, ঠিক আছে, এই পাশের গুলো মানে টেক্সট গুলো তুমি তোমার মনে মতো তুমি চাইলে না লিখে না দিয়ে শুধুমাত্র টেক্সট বরাবর বরাবর লিখে দাও, কোনো সমস্যা নেই, তোমার উপর নির্ভর, ঠিক আছে। মানে আমাদের এভাবেই স্লাব করা যাবে। পারবা নাকি পারবা না? না পারলে আরেকভাবে দেখা যাবে। এটা যদি করতে পারো তো খুবই সহজ। হ্যাঁ পুরোটা এইগুলো দেখাইবা, নেক্সট বলবা আরেকটা বিষয় আছে, যেহেতু তুমি এটা বলছি একটা কথা লিখে দিতে হবে, এন্ডিংটা টেক্সট নিবা 5 ইঞ্চি থিকনেস, কি কথাটা লিখবা এখানে, এটা কত ইঞ্চি, 5 ইঞ্চি থিকনেস স্ল্যাব, এই কথাটা লিখবা, নোট করে পারো না, এইটা হচ্ছে তোমার স্ল্যাব। আর চাইলে তুমি এভাবে আরেকভাবে করলে যদি চাও এভাবে করার জন্য। এটা ঠিক আছে, যা যা করছো এগুলা এগুলা বাদ দাও। এখানে তুমি যদি অন্য আরেকভাবে করতে পারো, এখানে ধরো এটার নাম দিলা এ, এটা দিলা বি, সেম এই পাশের রডগুলো দিলা সি দিলা, ঠিক আছে, এটা দিলা সি, মানে এই পাশে যত রড করবে ওগুলো সি, আবার এই পাশে যতগুলো করবে ওগুলো সি, আর এখানে বাকি আছে এই রডগুলো, এটা সি, এটা তোমার কি নাম ইন্ডিকেট করলে আর সি, ওকে, এগুলো লেখা হলো সিটি, এগুলো আর একটু বড় দিকে দেখা যাচ্ছে, ছয় আপনাদের, হ্যাঁ সি দিলে না, তারপর এগুলো ধরো মাঝখানে বলে কি দিলে ডি, পুরোটাতে হবে না, পুরোটাকে টান দিলে, এটা ডি, আচ্ছা এবার দিলে, এবার এখানে তোমার এই পয়েন্টগুলো বসে দিলে, তো এখানে ডি আর একটা হবে আর কি। মানে যেখানে যেখানে রড গেছে সবগুলো দিতে হবে না, এগুলো সি গেছে না, সি গুলোকে সি ধরা যাবে। এখন ধরো এইটাতে তো সি দিলে না, আর এটা এবি দিলে, এখন এবিসি মানে কি, এখানে ধরো আমি একটা নোট এখানে আমি রাখলাম, নোটের মধ্যে সব বলা আছে, এ মানে হচ্ছে 10 মিনিট আয়া 5.5 ইঞ্চি করবে, তুমি 5 ইঞ্চি দাও 5,
সমান 6 দিলাম, সি সমান একটা করে এক সেট হবে, একটা করে তার ডি সমান দুইটা করে দিলাম, আর ই হচ্ছে 12 মিলি দুটো, ওটা তো না থাকলে না দিবা না। থিকনেসগুলা এখানে স্ল্যাব থিকনেস এখানে আছে, এরকম একটা নোট দিয়ে দিলে আর এখানে তো ভিডিওটা শেষ।